নমস্কার, আপনারা সকলে কেমন আছেন? আজ আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই। আমাদের আরজি করের যে জুনিয়র ডক্টর নৃশংসভাবে যে মৃত্যু হয়েছে, তার প্রতিবাদে সুপ্রিম কোর্টে 5 তারিখ শুনানি আছে। সেই জন্য সব জুনিয়র ডাক্তারবাবুরা আমাদের কাছে একটি আবেদন করেছে 4 তারিখ রাত 9টা থেকে 10টার মধ্যে বাড়ির সব আলো নিভিয়ে দিয়ে মোমবাতি এবং প্রদীপ নিয়ে বাইরে বেরিয়ে আসতে। আমরা যারা আন্দোলনে যোগ দিতে পারছি না, তারা এতে সামিল হয়ে সুবিচারের জন্য প্রতিবাদ জানাতেই পারি। এটা একটা মানবিক প্রতিবাদ। চলুন আজকে রেসিপি শুরু করা যাক। আজকের রেসিপি বাটার চিকেন। এই বাটার চিকেন করার জন্য আমি 1 কিলো মতো চিকেন নিয়ে নিয়েছিলাম। আমি উইথ বোন নিয়েছিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আমি 1 কিলো মতো চিকেন নিয়েছিলাম। এতে আমি পেঁয়াজ, আদা, রসুন পেস্ট দিয়ে আর একটা লেবু রস দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর আমি 3টে বড় সাইজের পেঁয়াজ, 3টে বড় সাইজের টমেটো, কাজু কুড়িটা, 40 কোয়া মতো রসুন, গোটা গরম মশলা, কিছুটা চারমগজ ভালো করে ভেজে ঠান্ডা করে পেস্ট করে নিয়েছিলাম গ্রাইন্ডারে। পেস্টটা খুব মসৃণভাবে করে নিতে হবে। তারপর আমি এটাকে ছেঁকে নিচ্ছি এই কারণে, কারণ এতে যদি কোনো টুকরো থেকে যায় তাহলে সেটা বাদ দিয়ে দিতে পারবো। এরপর গ্যাসে কড়াই গরম করে তাতে 2 টেবিল চামচ মতো বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু গরম হয়ে গেলে এতে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে আমাকে ভালো করে নেড়ে নেড়ে 90% পর্যন্ত এখানে ভেজে নিতে হবে, যাতে 90% পর্যন্ত কুক হয়ে যায় চিকেনটা, সেটা দেখতে হবে। ততক্ষণ পর্যন্ত আমাকে এটা নেড়ে যেতে হবে। এখন দেখুন চিকেনটা আমার 90% কুক হয়ে গেছে। এখন এটা আমি একটা পাত্রে তুলে রাখবো। তুলে রেখে আমি কড়াইতে আবার 2 টেবিল চামচ মতো বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে যেই মশলাটা আমি গ্রাইন্ডারে পেস্ট করে ছেঁকে রেখেছি সেটা দিয়ে দেবো। এখন এই পেস্ট করা মশলাটা আমি ভালো করে নেড়ে নেবো। এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এতে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নিলাম। অল্প পরিমাণে হলুদও দিলাম, কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রং করার জন্য। দিয়ে এটা বেশ ভালো করে নেড়ে নিচ্ছি। এখন এতে আমি আগে থেকে ভেজে রাখা মাংসটা দিয়ে দেবো। এই আগে থেকে ভেজে রাখা মাংসটা দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নেবো, যাতে মাংসের ভেতরে মশলাটা ভালো করে ঢুকে যায়। এখন এটা নেড়ে আমি এখন ঢাকা দিয়ে দেবো। এটা 10% যেটা বাকি ছিল সেই কুকটা হয়ে গেছে। এখন দেখুন আমি এতে 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম, 1 চামচ মতো চিনি দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। কিছুটা পরিমাণ কস্তুরি মেথি ছড়িয়ে দিলাম, 1 চা চামচ মতো বাটার আর কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি বাটার চিকেন। এটা আমি রুটির সাথে পরিবেশন করেছিলাম। আপনারা নান, পরোটা, ফ্রায়েড রাইস সবার সাথেই খেতে পারবেন। এইভাবে বাড়িতে একবার বানিয়ে কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং সকলের খেয়াল রাখবেন। প্লিজ পাশে থাকবেন, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের একটি ব্লগে।